মানুষ, আমরা সামাজিক জীব। একা একা মানুষ বাস করতে পারে না। তাকে সমাজ, প্রতিবেশীদের সাথে মিলেমিশে বাস করতে হয়। সুখে দুঃখে একে অপরের পাশে থাকতে হয়। প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহারের ফলে মানুষের সামাজিক জীবন শান্তিময় আর সুখের হয়। আর যদি প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করা হয়, তাহলে আমাদের সাথে ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকে। অনেক সময় মারামারি, কাটাকাটি, মামলা মকদ্দমা পর্যন্ত হয়। পরিণতিতে সামাজিক জীবনে নেমে আসে অশান্তি। কিন্তু আজকাল আমরা অনেকেই প্রতিবেশীদের খোঁজখবরই রাখি না। আমাদের আশেপাশে এমন অনেক গরিব পরিবারও আছে যাদের একটু মাংস খাওয়ার সুযোগও হয় না। সেই কবে একদিন খেয়েছিল, কি কুরবানির সময়, কুরবানি ঈদের সময়, কি কোনো অনুষ্ঠানের সময় একটু গোশ মাংস খেয়েছিল, আর কিন্তু সারা বছর খায়নি। এরকম অনেক পরিবার আছে। অথচ আপনার আমার বাড়িতে সপ্তাহে ৩-৪ দিন মাছ গোস্ত না হলে চলেই না। গ্রামের গরিব মানুষেরা প্রায় সময় খালবিল থেকে কুড়িয়ে আনা শাক দিয়ে ভাত খায়। আমাদের উচিত রান্না করা ভালো তরকারি থেকে গরিব প্রতিবেশীকে কিছুটা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, বিভিন্নভাবে সহযোগিতা করা, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তারা কি খেয়েছে, তাদের বাজার আছে কিনা খোঁজ নেওয়া, যাদের সামর্থ্য আছে অন্তত এইটুকু চেষ্টা করা। আমাদের ভোগের মধ্যে কিন্তু আনন্দ নেই, মানুষকে দেওয়ার ভিতরেই আনন্দ। প্রতিবেশী যারা অসহায়, তাদের পাশে থাকা, তাদের সহযোগিতা করার ভিতরেই আনন্দ। প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহারের অনেক সওয়াব। এটা কিন্তু আমরা দুনিয়াতেও পাবো, আখেরাতেও পাবো, পরকালেও পাবো। সব ধর্মেই কিন্তু আছে যে তোমরা প্রতিবেশীদের পাশে দাঁড়াও, প্রতিবেশীদের সহযোগিতা করো, অসহায়ের পাশে দাঁড়াও, সাহায্যের হাত বাড়িয়ে দাও। আমাদের জীবনে কিন্তু আমরা এই জিনিসগুলো ভুলেই যাচ্ছি। আমরা যেন এই জিনিসগুলো করলে, এই কাজগুলো করলে কিন্তু আমরাই উপকৃত হবে। আমাদের প্রতিবেশী, আমাদের সামাজিক জীবন অনেক সুন্দর হবে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকেই একে অন্যের সাহায্যের মুখোমুখি যে কোনো মুহূর্তে হতে পারি। এজন্য সবাই সবার পাশে তার সাধ্যমতো আমরা দাঁড়ানোর চেষ্টা করি। কিন্তু প্রতিবেশী তখনই সাহায্যে এগিয়ে আসবে যখন দেখবেন আপনি এই সাহায্য করছেন, সব সময় পাশে থাকছেন। তার ভিতরে ওই জিনিসগুলো অনুধাবন হবে যে না, আর একজন প্রতিবেশীকে আমার সাহায্য করতে হবে। কিন্তু দুঃখের বিষয় আমরা করি না।